জনাব এইচ.এম. রকিব হায়দার, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আবিয়া মাসির হাফিজিয়া মাদ্রাসায় 5 জন হাফেজ ছাত্রের পাগড়ি পরানোর অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় মুখ। তার সামনে দাঁড়িয়ে কথা বলা, জ্ঞানের কথা বলতে হয় তো, আমরা তো সাধারণ লাইনে পড়াশোনা করা মানুষ, এত জ্ঞান হয়তো আমাদের নেই। তারপরও বলবো, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার স্যার, আমার শ্রদ্ধাভাজন স্যার আজিজুল ইসলাম স্যার। আস্তে আস্তে অনেক সময় লাগলো, অত্যন্ত সীমান্ত এলাকা, মনে হচ্ছে এখান থেকে আল্লাহ তাআলা এত বড় অফিসার বানিয়েছেন স্যারকে। আমার কাছে মনে হয় স্যারের মাদ্রাসাটা দেখে আমার প্রাণ ভরে গেল। স্যারকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কি বলবো খেদমত করাচ্ছেন, এটা সকলের ভাগ্যে হয় না, স্যারের হচ্ছে। স্যার আমাকে 2 মাস পর্যন্ত আমি বলবো যে আমাকে জ্বালিয়েছেন এখানে আসার জন্য। সরি স্যার, মাফ করে দিন এই কথাটার জন্য। আমার আজকে সদরে একটা বড় প্রোগ্রাম ছিল, সব ফেলে দিয়ে আমি চিন্তা করলাম না, স্যারের কাছেই যাই। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দিনই পরিবেশ মানুষের জন্য সৃষ্টি করার জন্য। আমরা যদি বলি এভাবে একটু চিন্তা করেন, একজনের অপকর্মের জন্য আর একজনের আমল নামায় কিন্তু কিছুই যাবে না। অতএব জীবন আপনার, চিন্তা করতে হবে আপনি কোথা থেকে আসলেন, কোথায় যাবেন। সূরা তোহার 55 নম্বর আয়াতে কিন্তু বলা আছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, আবার এই মাটিতেই রাখবো, আবার এই মাটি থেকেই উঠাবো। আবার দেখবেন সূরার মধ্যে বলা আছে, প্রথম সূরার 5টি আয়াতে, আমি পড়ো তোমার প্রভুর নামে, আল্লাহর নামে পড়ো। পড়তে বলছে কাকে? মানুষকে। কেন বলবে বলেন তো? কি পড়বে? পড়ো তোমার আল্লাহর নামে। আল্লাহকে এই বাক্যের মধ্যেই আছে, যিনি তোমাকে সৃষ্টি করছেন। তাহলে সৃষ্টি করার পর আপনার প্রতি আদেশ হইল কি? পড়ো। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, করে বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে নাম শিক্ষা দিলেন, তারপর ফেরেশতাদের বললেন। ফেরেশতারা বলে, আমরা তো পারি না, হে মহান আল্লাহ, আপনি তো আমাদেরকে শিখান নাই। তাহলে আদমকে শিখিয়েছি, আদমের জ্ঞান তোমার চেয়ে বেশি, তাহলে তুমি সিজদা করো। সবাই সিজদা করলেন, কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি সিজদা করলেন, সে সিজদা করলেন না শয়তান। তাই না? শয়তান সৃষ্টির ইতিহাস জানেন নাকি? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জিনদেরকে ধ্বংস করার জন্য। তো সব জিনকে সৃষ্টি করার পরে এই ছোট্ট বালক টাইপের একটা জিনকে ফেরেশতার মায়া লাগলো। ফেরেশতাদের আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহকে নিয়ে আসি। বলতে ঠিক আছে, নিয়ে আসো। পৃথিবীর সকল মানুষ মিলে যত ইবাদত করছে তার চেয়ে বেশি ইবাদত শয়তান করছে, কিন্তু একটা মাত্র সিজদা আদমকে না করার কারণে ও সকল কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এখন আপনি আমি জীবনে আল্লাহ তাআলার আদেশের কয়টা সিজদা এ পর্যন্ত দেই নাই, একটু চিন্তা করেন তো। সকালবেলা যখন আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ সব সময় আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলেন, মানে মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আল্লাহ তাআলা বলা।
আমরা কয়জন উঠি? উঠি না। যাই হোক, অনেক কথা প্রধান বক্তা কথা বলবেন, আমরা শুনবো, আপনারা শুনবেন, আমল করবেন, আমল নিয়ে যাবেন বাড়ি, আমল বাড়িতেই রাখবেন না, কবর পর্যন্ত যাতে আমলটাকে নেওয়া যায়। বিচার হবে কার? এত বড় একটা দেহের না, আমলের বিচার হবে। দিনী আমল কতটুকু নিয়ে গেলেন আপনি? ওই যে বলছে পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিষ্পাপ মানুষ ছিলেন, তারপর আল্লাহ তাআলা বলছেন, সূরা মুজাম্মিলের মধ্যে আছে না, আল্লাহ তাআলা বলছেন, হে বস্ত্রাবৃত, তুমি ওঠো রাত্রির কিছু সময়, অধিকাংশ সময় আমাকে স্মরণ করো। আবার একই পাশাপাশি আরেকটা সূরা মুদাসসিরে বলে দিয়েছেন, এক জায়গায় বলছেন বস্ত্রাবৃত, আর বলছেন কম্বলাবৃত। এখন আপনাকে পড়তে বলছে, আপনি পড়েন না, কেন পড়তে বলছেন? সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, তোমাকে আমি মুখ দিয়েছি, চোখ দিয়েছি, জ্ঞান দিয়েছি। মুখ দিয়েছি বলার জন্য, এই মুখ দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে, সেটা আবার সূরা আর রহমানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জবান দিয়েছি, বায়ান। তাহলে চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন। পড়তে কি লাগে? চোখ লাগে। পড়ার কথা আল্লাহ তাআলা বলছেন। পড়তে কি লাগে? জ্ঞান লাগে। এগুলো তো চিন্তা করবেন যে আমি কোথা থেকে আল্লাহ তাআলা আমাকে এই মাটিতে আনলেন, আমি বসে আছি, কতদিনই বা থাকবো। সূরা মাআরিজের মধ্যে বলা আছে 50,000 বছরের কথা বলা আছে না? জি। ওনার বেশি বলবেন, আমি অত বলতে পারবো না, কারণ আমাদের অতটা প্র্যাকটিস নাই। আপনার কাছে মনে হচ্ছে এই যে আপনি 60 বছর হয়েছে আছেন, এটা কি 60 বছর না 60 মিনিট? কোরআন শরীফে এটাও বলা আছে, এটা কখন একটা সন্ধ্যার সমান। আপনি যদি ভাবেন যে ঠিক আছে বয়স তো 40-25 বছর, একটু আরামায়েশ করে নেই, ফজরের নামাজ পড়ার দরকার নেই, বুড়া ইবাদত করার কাজ তো বুড়া মানুষের কথা। How many minutes you will live in this world? It justify only on my Almighty Allah. যে অনেক কথা, এই রাত প্রায় 10:30 বাজে, আমার ইচ্ছা ছিল ঘন্টাখানেক কথা বলবো, কিন্তু যেহেতু প্রধান বক্তা বসে আছেন, আমি তো আর প্রধান বক্তা না, আমি প্রধান অতিথি। বক্তা এবং অতিথির মধ্যে পার্থক্য আছে। যাই হোক, আবারও বলি, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। আবার এই সূরা ওয়ালাদের মধ্যে বলা হয়েছে, তোমাকে দুটো রাস্তা দিয়েছি, একটা হলো ভালো, একটা হলো মন্দ। তুমি ভালো মন্দ কোনটা বেছে নেবে, ইটস আপ টু ইউ, অর্থাৎ এটা তোমার জ্ঞানের উপর নির্ভর করে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, কেন আল্লাহ তাআলা আমাকে খারাপ দিকে নিচ্ছেন কেন? আল্লাহ তাআলা খারাপ দিকে নিচ্ছেন না, নিচ্ছে আপনার জ্ঞান। হাউ ইউ প্র্যাকটিস ইউর নলেজ। ওই যে অধ্যক্ষ সাহেব আছেন, আপনি আপনার জ্ঞানটা কিভাবে ব্যবহার করতেছেন এটার উপর নির্ভর করে। আপনি বাজার থেকে একটা ছুরি কিনে আনলেন, এখন এটা দিয়ে আপনি কি মানুষ মারবেন না তরকারি কাটবেন, এই জ্ঞানটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, দিয়েছে না? একটা সূরা আছে, সূরা আনাম, আল্লাহ তাআলা পুরো সূরাটা একসাথে নাযিল করেছেন। 70,000 ফেরেশতা এই সূরাটা পৃথিবীতে নিয়ে এসেছেন। আপনার বুঝতে হবে আপনাকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনি কেন আল্লাহর দরবারে এত বড় সৃষ্টি। এই যে কিছুক্ষণ আগে পড়তেছিলাম যে মানুষ এভাবে চিন্তা করেন তো, সফল মানুষ কারা? আল্লাহর কাছে যে আল্লাহ যে বন্ধু বানায় আল্লাহকে। আপনার কি আল্লাহকে বন্ধু বানাবেন নাকি? সূরা আল ইমরানের মধ্যে ক্লিয়ার বলা আছে, বন্ধু বানাও আমাকে, আমি তোমার অভিভাবক। ঋণ দাও আমাকে। ঋণ কি? কিসের ঋণ? আল্লাহ তাআলাকে ঋণ দিতে হচ্ছে, আমল, আর কিচ্ছু না। একেবারে সহজ। ইসলামের মতো এত সহজ ধর্ম পৃথিবীর আর কোথাও নেই, বুঝা খুব সহজ। একটু বুঝার চেষ্টা করেন। বলতে পারেন স্যার আপনারাই তো বোঝেন,
আমাদের মধ্যেও ঘাটতি আছে, তাই না? সময় সময় আমরা ওই যে একজন এতক্ষণ ওয়াজ করলাম কখনো ঠিক বলে না, এখন ওখান থেকে লাভ দিয়ে বলতেছে ঠিক, উনি মজা পাইছে, কমন পড়ছে। শোনেন, ক্লিয়ার বক্তব্য, ওই আগেই বলেছি, বিচার হবে আমলের, দেহের না। শীত করে বেশি, শীতকাল কিন্তু সৌভাগ্যের সময়, বসন্তকাল সবচেয়ে ভালো কাল না মানুষের জন্য? আমরা বলি না ওর জীবনে এখন বসন্ত চলতেছে। সাহাবীরা কিন্তু এই শীতকালের জন্য অপেক্ষা করতেন ইবাদত করার জন্য। কারণ কি জানেন? শীতকালে রাত অনেক বড় হয়, ওনারা বেশি বেশি ইবাদত করার সুযোগ পাইতেন, এই জন্য ওনারা শীতকালের জন্য অপেক্ষা করতেন। শীতকালে তাহাজ্জুদ নামাজ বেশি পড়া যায়, রাতটা অনেক লম্বা হয়, ঠিক আছে না? শীতকালে তারা বেশি বেশি নফল রোজা রাখতেন, কারণ শীতকালের দিনগুলো ছোট হয়। আপনার জীবনে অনেক রোজা বাদ গেছে না? শীতকালে একটু রেখে দেখেন, অনেক কিছু। এই জন্যই মুসলমানদের ইবাদতের জন্য শীতকালটাকে বলা হয় কি? বসন্তকাল। এই জন্য দেখবেন আমাদের দেশে হয়তো এই জন্য কিনা আমি জানি না, হুজুর ভালো বলতে পারবে, এই জন্য ওয়াজ মাহফিলগুলো শীতকালেই বেশি হয়। আর শীতকালে একটু চেপে চেপে বসা যায়, যাতে শয়তান ভিতরে ভিতরে না ঢুকতে পারে। ও বড় মারাত্মক। এই যে আপনারা আছেন, শেষ করে দেখি হুজুর, সরি আমি আসলে বেশি সময় নিচ্ছি না স্যার, আপনি বলেন। মূল বিষয় হলো, আবারও বলি, শেষ করে দিচ্ছি, ভাববেন, অল টাইম ভাববেন, আমি মানুষ, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার এই দেহটা পচে যাবে, আমার এই রূহটা থেকে যাবে, আমার জ্ঞানটা থেকে যাবে, জ্ঞানের মধ্যে আমল নিয়ে যেতে হবে, এই আমলটার উপরে আবার স্প্রেড করে আল্লাহ তাআলা বিচার করবেন। একদিন সমান সমান 50,000 বছর, 40,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে হাশরের ময়দানে। যদি ভালো কিছু করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবেন। এই যে এত কথা বলতেছি, কেউ কিন্তু ঠিক বলতেছেন না। ওই যখন আমি বলছি তখন ওইখান থেকে বলছেন ঠিক। যাক, এটা একটা সীমান্ত এলাকা, আমি এসেছি, জানি না আল্লাহ তাআলা এখানে আবার আনবেন কিনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্যার আমাকে যে সম্মান দিচ্ছেন, এটার চেয়েও বেশি বিষয় হলো আপনাদের সামনে দুটো কথা বলতে পেরেছি। পবিত্র কোরআনের সূরা মুমিনুন না 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়বেন, নামাজকে মূল্য দিতে হবে, খুশুর সহিত নামাজ পড়বেন। নামাজ যে কত বড় জিনিস একটুকু যদি চিন্তা করেন, যে একটা সিজদা না করার জন্য হাজার হাজার বছরের ইবাদত বরবাদ হয়ে গেল, আর আপনি সিজদাগুলো করতেছেন না, এইটুকু যদি মাথায় আসে, তাহলে আর আপনি সিজদা না করে বসে থাকতে পারবেন না। আপনাকে আল্লাহ তাআলা কত ভাবে বুঝিয়েছেন, আপনি একটু কোরআন শরীফটা পড়েন। বলতে পারেন হুজুর আমি তো পারি না, বাংলাটা হলেও পড়েন, আপনারা দেখবেন বলা আছে আল্লাহ তাআলার আদেশ। পাখিও কিন্তু পাখা ঝাপটায় না, একটা পাখা ঝাপটানোর পর আবার ঝাপটানোর আগে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে, অথবা আল্লাহর আদেশ নেয়। এত সহজ না, পৃথিবী এত সহজ না, আপনি নিজেও এত সহজ না। একটু বিজ্ঞানের দিকে যাই, আপনার একটা চুলের সাথে পৃথিবীর আর কোনো মানুষের চুলের ক্যারেক্টার এক হবে না। আপনার শরীরের ঘ্রাণের সাথে পৃথিবীর আর কোনো মানুষের শরীরের ঘ্রাণ এক হবে না। আপনার কণ্ঠের সাথে, আপনি যে কণ্ঠে কথা বলেন, যে সুর। আমি একজন নাক কান গলা ডাক্তার, আমার খুব ক্লোজ বন্ধু, সে বলছিল আমি তো 12-13 বছর পর্যন্ত এই নাক কান গলা নিয়ে পড়াশোনা করি, আমি বুঝতে পারি না সাউন্ডটা কোথা থেকে বের হয়। শুধু উনি কেন, পৃথিবীর ইতিহাসে কোন নাক কান গলার ডাক্তার আজ পর্যন্ত বলতে পারেন না সাউন্ডটা কোথা থেকে বের হয়। অতএব আপনি কিন্তু আল্লাহর দরবার থেকে আসা একেবারেই বড় মেহমান। আল্লাহর কথা শুনতে হবে। প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা ডাকেন, হে আল্লাহ,
এখন প্রশ্ন হলো, আপনি আমি নামাজ পড়েন না, মনে মনে ভাবতেছেন খালাতো ভাই পরে তারে ধরে চলে যাবে, এত সহজ না। আপনি সেজদা করেন না তাতে গেল, পৃথিবীর কোথাও না কোথাও মানুষ সেজদা করতেছেন। আপনি দেখেন আল্লাহ তাআলার আদেশটা দেখেন, পৃথিবীটা গোল, একটু অবিকলকের মতো, কিন্তু এমন ভাবে পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এশার নামাজ যখন, এশার আজান যখন সর্বশেষ শেষ হয়, চিলি একটা রাষ্ট্র আছে, ওই একটা জায়গার নাম আমি ভুলে গেছি, ঠিক তখনই আবার পূর্ব দিক থেকে, সম্ভবত পূর্ব তিমুর বা কিছু, ওইখান থেকে ফজরের আজান শুরু হয়। অর্থাৎ পৃথিবীতে, আল্লাহর পৃথিবীতে আজান কখনো বন্ধ হয় না। আল্লাহর পৃথিবীতে আল্লাহ বানানোর পর থেকে সিজদা করাও বন্ধ হয় নাই, কোন ইবাদত করাও বন্ধ হয়। অতএব অনেক কথা বেশি বলবো না, শুধু এতটুকু বলবো, আমল করেন। সফল মানুষ তারাই যারা আমল করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলবো, কত ভাবে যে বুঝাইছে, তোমরা কি দেখো না সমুদ্রের দুটো পাড়, তোমরা কি দেখো না আকাশে কিভাবে পাখি থাকে, তোমরা কি দেখো না পানি কোথায় থাকে, পানির স্তর যদি আমি নিচে নামায় দেই তুমি কোথায় থাকবা, তুমি কি খাবা। অনেকে ভাবেন মাটিতে মিশে যাচ্ছি, কি বিচার হবে, শেষ তো, তাই না? তাহলে একবার একটু ভাবেন তো, আপনি এক বস্তা সরিষার কথা ভাবেন, আপনি একটা গাছ, সরিষা গাছটা কেটে ফেলেন, ওটার মধ্যে কি জীবন আছে? গাছটা কাটার পরে কি ওটার মধ্যে জীবন থাকবে? প্রশ্নই আসে না, কি? এখন গাছটা কাটলেন, ওটার মধ্যে কি সরিষা আছে, রোদে দিলেন, 4-5টা রোদ দিলেন, যেই রোদে সরিষাকে 5 দিন আপনি রোদ দিলেন, ওই রোদে আপনারে ফালায় রাখলে 5 দিনে মারা যাবে। রোদ দিয়ে আবার বস্তা ভরলেন, অথবা একটা মটকার মধ্যে 1 বছর রেখে দিলেন, একবারে কোনো বাতাস যায় না, কিছুই না। 1 বছর পর কোন একটা সময়ে ওইটা মাটিতে আবার ছেড়ে দিলেন, আবার সরিষা গাছ হয়ে যাবে না, জীবন হয়ে যাবে না? তাহলে আপনি যদি হাড়ির মধ্যে বা কিছুর মধ্যে আটকায় 1 বছর রাখার পরে গুনে দিলেন, আবার গাছ হয়ে গেল, আবার প্রাণ ফিরে পেল, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে কয়েকদিন রেখে আবার উঠাইলে কি প্রাণ দিতে পারবেন না? কি বুঝলেন? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার 55 নম্বর আয়াতে, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই রেখে দিলাম। আপনি মটকার মধ্যে রেখে দিয়েছেন সরিষা, আল্লাহ তাআলা আপনাকে মাটির মধ্যে রেখে দিয়েছে, আবার এই মাটি থেকে উঠে। আসেন আমরা সবাই মিলে আমল করি। পবিত্র কোরআনের অধিকাংশ সূরার সর্বশেষ সময় বলা আছে, অতএব তোমরা আমার কাছে ফিরে এসো, আমার ইবাদত করো। আসেন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার আদেশের মধ্যে থাকি, সত্যের মধ্যে থাকি, হকের মধ্যে থাকি, নামাজের মধ্যে থাকি, হালাল হারাম বেঁচে খাই। আমার জন্য আপনারা দোয়া করবেন। সকলের কাছে আমার একটাই আবেদন, আপনাদের দোয়া, মানুষের দোয়া মানুষের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন। কেন বেশি ভালোবাসেন? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। একদিন মা আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি খুশি মনে দেখলেন। এখন সে চিন্তা করলেন, খুশি খুশি মনে যখন আসছেন, তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কিছু চাই, এই সময় চাইলে যদি পাই। তখন চাইলেন যে, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য একটু দোয়া করেন। দোয়া করছিলেন যে, হে আল্লাহ, তুমি আয়েশার জীবনে যত পাপ আছে সব মাফ করে দাও। উনি যত পাপ ভাবছেন সেগুলো মাফ করে দাও। ভবিষ্যতে যত পাপ করবেন, চিন্তা করছেন বা করবেন, সব মাফ করে দাও। এত সুন্দর দোয়া করার পরে হযরত মা আয়েশা খুব হেসে দিলেন, খুশি হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি হেসে দিলেন। এখন হযরতে মা আয়েশার একটু সন্দেহ হইল, ঘটনা কি? এত হাসি তো কখনো দেন না। বলতেছে, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন?
কারণটাকে জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করার পর বলছেন যে তোমার জন্য যে দোয়াটা আমি করলাম, এই দোয়া আমি প্রতিদিনই আমার এই উম্মতের জন্য করে থাকি। আপনি ঘুমাচ্ছেন আর আপনার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। এজন্যই আপনার প্রাণের চেয়ে বেশি যদি ভালো না বাসতে পারেন, তো ততক্ষণে বুঝতে হবে যে আপনার ঈমান অতটা শক্ত হয় নাই। আমি আমার আজিজুল ইসলাম স্যারকে অনুরোধ করব একটা রাত আমাকে দেওয়ার জন্য, আর পাটগ্রামের সকল মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। রাত 10টায় শুরু করব, 12টা-1টা পর্যন্ত ওয়াজ করব। আশা করি মানুষ শুনবে, কারণ আমরা অন্যায় করি না, কারণ অন্যায় করতে গেলে অন্তরে লাগে। যার ভিতরে এক বিন্দু পরিমাণ অন্যায় থাকবে সে বেঁচতে যেতে পারবে না। বেশ, একটা কথা বলে শেষ করে, হুজুর মাফ করে দিয়ে না, ঠিক আছে স্যার। আপনার পাপ আল্লাহ তাআলা কিভাবে ধুয়ে দেয়, একটা আরেকটা হাদিস বলে চলে যায়। ভাবছিলাম ওই আয়াতটা বলে শেষ করবো, আবার কি কারণে যেন চলে আসলাম এদিকে। এক ভদ্রলোক অনেক পাপ করছেন, অনেক পাপী মানুষ। তো একজনের নামাজ পড়ার জন্য ডাকতেছেন, যায় না। বলে আমি তো এত পাপ করছি, আমাকে কি পাপ করবেন নাকি, মাফ করবেন নাকি আল্লাহ তাআলা? তারপর হঠাৎ করে একটু মনটা নরম হলো, একদিন গেল। যাওয়ার সময় ফেরেশতারা আল্লাহর দরবারে বলতেছেন, এই ফেরেশতা, এই লোকটা তো এত পাপী লোক, এই লোকটা মসজিদে যাচ্ছে, মসজিদ আপনার ঘর, আল্লাহর ঘর, এই পাপ নিয়ে কেউ ঢুকতে দেওয়া হবে নাকি? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন, একটা কাজ করো, ওর পাপগুলো সব একত্রে করো। একত্রে করে একটা কাপড়ের খুঁটির মধ্যে বা বক্সের মধ্যে বা ব্যাগের মধ্যে ভরে তোমরা মসজিদের পাশে দাঁড়ায় থাকো, আর ও মসজিদে ঢুকুক। এখন মসজিদে যে লোকটা ঢুকলো সে কি এখন নিষ্পাপ না? কারণ ঘরটা তো আল্লাহ। ঠিক তেমনি বেচতে আসলে আল্লাহ তাআলা পাপী বান্দাকে নেবেন না। যাই হোক, এই হাদিসটা শেষ করি। এখন নামাজ পড়া শেষ হইল, আবার বের হয়ে আসছেন। এখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহ, এখন এই পাপের বস্তাটা কি ওটা দিয়ে দেবো নাকি? আল্লাহ তাআলা বলছেন, যে মানুষটা আমার ভয়ে মসজিদে গেল, নামাজ পড়লো, আমাকে স্মরণ করলো, তার এই পাপের বস্তাটা দেওয়ার দরকার নেই, ওটাকে অন্য কোথাও ফেলে দাও। আসুন আল্লাহ তাআলা যেন এমন কাজ করি যাতে আল্লাহ তাআলা আমাদের পাপের বস্তাটা অন্য কোথাও ফেলে দেন। আর একটা বাক্য বলে শেষ করে দেই। এখনো যাদের মাথার মধ্যে আছে যে আমি তো কোরআন পড়তে পারি না, তাদেরকে বলবো একদিন করে একটা অক্ষর হলেও শেখেন। আমি আজিজুল ইসলাম স্যারকে অনুরোধ জানাবো, আপনার এই মাদ্রাসায় মুরব্বীদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য কোরআন শরীফ পড়ার জন্য আলাদা একটা কক্ষ বা আলাদা একটা ব্যবস্থা করেন, হয়তো বা আছেও। আর আপনি লজ্জা শরম সব ফেলে দেন, চলে আসেন পড়তে। 1 ঘন্টার জন্য হলেও পড়েন। জীবনের পিছন দিকে তাকিয়ে দেখেন, সময় কিন্তু না। Each of the moment is very important for your life. You have no scope to avoid it. আমি এতগুলো সময় নিলাম, ক্ষমা চাচ্ছি সকলের কাছে, রাত অনেক হয়েছে। মূল বিষয় হলো, আবার বলি, আপনি কে আপনাকেই চিনতে হবে। আপনার কবরে আপনার বাবা যাবে না। আবার বাবাদেরকে বলি, আপনি যখন একেবারে ভালো আমল করে নিয়ে বেস্তের কাছাকাছি চলে যাবেন, আপনার ছেলে যদি খারাপ হয়, টান দিয়ে আপনাকে ধরবে, বাবা কোথায় যাও বলে, বাবা তো বেচতে যাই। সম্ভব না, আমি দোজকে যাবো আর তুমি বেচতে যাবো, এটা হয় নাকি? তখন আল্লাহর কাছে ওই ছেলে বলবে, বাবা, হে আল্লাহ, উনি যে বেচতে যাচ্ছে, আমাকে তো নামাজের দিকে নিজে গেছে ঠিকই, আমাকে তো ডাকে নেই। তখন আল্লাহ বলবে, তাহলে তোমার সাথে, তুমি তো দোজকে যাচ্ছ, তোমার বাবাকে নিয়ে যাও। অতএব সাবধান। ইসলাম খুব সহজ, আবার ইসলামের মতো জটিল কিছু নাই। তবে হে মানুষ, পাটগ্রামের মানুষ, এই অঞ্চলটার নাম কি?
জগৎবের জগৎ বের। জগৎ বেরের মানুষকে অনুরোধ করব, আল্লাহর বাহিরে কোনো কিছু চিন্তা করেন না। বন্ধু বলবে চলো তুই চায়ের দোকানে যাই, এর মধ্যে শয়তানও বলবে তুই যা, এদিকে নামাজের টাইম চলে গেছে। এরকম যাতে না হয়। আমি আশা করি আপনারা ভালো মানুষ, সৎ চরিত্রের মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো সৎ চরিত্রের মানুষ, হাদিসের কথা। আর সৎ চরিত্রের ভালো মানুষগুলো ভালো জিনিস পড়বেন, তার মধ্যে একটা হলো কি, পবিত্র কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলে গিয়েছেন, তোমরা দুটো জিনিসকে ধরে রাখো, তোমরা কখনো কি বিচ্যুত হবে না। দুটো জিনিস কি? পবিত্র কোরআন আর সুন্নাহ। বলেন না যে তুমি তোমার বিল্ডিংটাকে ধরে রাখো। যাক, অনেক কথা। আমার মনে হয় প্রতিটা মুখ বলতেছে যে এই ভদ্রলোক কথা বন্ধ করে না কেন। না স্যার, না। আপনারা ভালো থাকেন, প্রধান বক্তার কথা শোনেন, নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আমলটাকে শক্ত বানান, ডান হাতে যেন আল্লাহ তাআলা আমল নামাটা দেয়। সকলকে ধন্যবাদ। আজিজুল ইসলাম স্যারকে ধন্যবাদ, এই মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ, পাটগ্রামবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।